কেন কারা? ও দাদা ছুটছেন কেন? বালি তুলছিলেন, ও দাদা ছুটছেন কেন? নমস্কার, আপনারা দেখছেন টাইমস বার্তা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাসপুরের কংসাবতী যে নদী, সেই নদীতে। আপনারা জানেন, বারে বারে আমরা খবর দেখেছি যে এই যে নদী, এই নদী থেকে কিন্তু দিনে রাতে অবৈধভাবে বালি চুরি হয়ে যাচ্ছে। প্রশাসন দিনের বেলাও আসছে, রাতের বেলাও আসছে, কিন্তু বালি কারা তুলছে তাদেরকে কিন্তু খুঁজে পাচ্ছে না। তাহলে প্রশ্ন এখানেই, তাহলে কি ভূতেতে বালি তুলছে রাত্রেবেলা? ভূতেতে কি পাড়ের উপরে বালি স্ট্যাক করে রাখছে? প্রশাসন খুঁজে না পেলেও টাইমস বার্তার ক্যামেরায় সেই ছবি উঠে এসেছে, কারা অবৈধভাবে বালি তুলছে দাসপুরের এই নদী থেকে। শুধু তাই নয়, একেবারে টাইমস বার্তার ক্যামেরার সামনে থেকে তাদেরকে প্রশ্ন করতে গেলে তারা কিন্তু ছুটে পালায়। আর এখানেই প্রশ্ন, যেখানে সাংবাদিকরা খুঁজে বার করছে কারা অবৈধভাবে বালি তুলছে, সেখানে প্রশাসন কেন খুঁজে পাচ্ছে না? আর কতদিন এই নদী থেকে অবৈধভাবে উঠবে বালি, প্রশ্ন করছে সাধারণ মানুষ। আর সেই সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করব আমরা টাইমস বার্তা। দাদা ছুটছেন কেন? ও দাদা ছুটছেন কেন? ছুটছেন কেন? আরে ছুটে পালাচ্ছেন কেন? কথা বলুন দাদা, শুনুন না, পালাচ্ছেন কেন? ও দাদা ছুটছেন কেন? বালি তুলছিলেন? দাদা ছুটছেন কেন? কোথায় বাড়ি? ও দাদা, আরে কোথায় ছুটছেন? কত দূর ছুটবেন? পুরোপুরি কিন্তু একেবারে বালি তুলছিল অবৈধভাবে নদী থেকে, ক্যামেরা দেখে ছুটে পালাচ্ছে। দেখুন একবার, বালি উঠছে জানেন? বালি উঠছে বলতে আমি পঞ্চায়েত সদস্য যিনি, ওনাকে একদিন বলেছিলাম, প্রশ্ন করেছিলাম এই যে বালি উঠছে আপনি জানেন? না বলছে না। আমি বলি তাহলে এখানে কি পারমিশনে বালি তুলতেছে? এবং আমার গ্রাম কমিটি আছে, একটা গ্রাম কমিটির যিনি সম্পাদক, ওনাকে আপনাদের যে লোকাল রাস্তারও তো বেহাল দশা দেখা যাচ্ছে, গাড়ি যে এই গাড়ি যে কার পারমিশনে উঠতেছে এটা আমার প্রতিবাদ। এবারে আমি বেশি কিছু চব্বে যাইনি বলে কিছু বলি না, যে মানে বেআইনি ভাবে উঠছে জানেন? বেআইনি তো অবশ্যই, কারণ যেহেতু আমি কাকে জানাবো, গ্রামের মানুষ পঞ্চায়েতকে জিজ্ঞাসা করলাম। তিনি কি নাম পঞ্চায়েতের? সুভাষ পরামানিক। কোন দলের পঞ্চায়েত? তৃণমূল কংগ্রেসের। জানিয়েছিলেন? আমি একদিন নিজে জানিয়েছিলেন, তাই তো? মানে এটা অবৈধ, এটার প্রতিবাদ করছেন? তিনি বললেন যে ব্যাপারটা আমি তো ঠিক আমি জানি না। আমি আর বালি উঠছে, আপনি প্রতিবাদ করুন, আপনার সঙ্গে আছি। মানে এই যে বালিটা উঠছে আপনি প্রতিবাদ করছেন, অবৈধ তো এটা? অবৈধ তো অবশ্যই, তো অবৈধ। এবং সব থেকে মেন পয়েন্ট যেটা, যে কল্যাণপুরের এক ভদ্রলোক, আমি নামটা জানি না ওনার, উনি এখান থেকে বালি নিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম শঙ্কর পাল। জানেন বালি যখন তখন ধার বাড়িটাই তুলতেছে। এটা কি বৈধ খাদান কোনো? না, সেরকম কিছু তো হয় না। তাহলে বাড়িটা কি অবৈধভাবে উঠছে? হ্যাঁ। কারা তুলছে? পাবলিক নিয়ে যাচ্ছে, সে চাষিরা নিয়ে যাচ্ছে, এর কোনো পারমিশন নেই। চাষিরাই কোথাকারের লোক তুলছে বালি জানেন? চাষিরা কিছু কিছু নিচ্ছে, এইখানে সামনাসামনি হয়তো। চাষিরা বালি নিয়ে কি করবে? মাঠেতে কি চাষেতে বালি লাগে চাষের জন্য? কাজের জন্য। তাহলে চাষি বলছেন কেন? চাষে তো লাগে না বালি, তাহলে চাষি বলছেন ঘরের জন্য নিয়ে যাচ্ছে টুকটাক। এভাবে এত নৌকো দিয়ে পাবলিক ঘরের জন্য নিয়ে যাচ্ছে কি আপনার মনে হয়? না, ওটা সম্ভব না সম্পূর্ণ। তাহলে নৌকো নিয়ে কারা বালি তুলছে? কি নাম আপনার? বংশী। বাড়ি? বাড়ি আমার সঙ্গে।